এবার প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিশেষ সংবাদ। স্ত্রীকে নির্যাতনের পর মৃত ভেবে বস্তায় ভরে কবরস্থানে ফেলে দিয়েছে এক পাষণ্ড স্বামী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 4টি বিয়ে করা নির্যাতনকারীর স্বামী নাসিরউদ্দিন রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ঘটনাটি বরগুনার বেতাগী উপজেলার। বরগুনার প্রতিনিধি আবু জাফর সালেহকে সাথে নিয়ে আরেকটি রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। 3 বছরের শিশু রিপা। নিষ্পাপ দুটি চোখে অবুঝ এই শিশুটিকে দেখতে হয়েছে মায়ের উপর নির্মম নির্যাতন। তারপরে কি করছিল? তারপরে কবরস্থানে ফেলা দিয়েছে বস্তায় করে। স্বামী নাসিরের সাথে 1 দশকের সংসার জীবনে নানা সমস্যা থাকলেও তার এমন ক্ষিপ্ততায় হতবাক 2 সন্তানের জননী আসমা। শ্বশুরবাড়ির লোকেরা মিলে আসমাকে নির্যাতন করেই থেমে থাকেনি। মৃত ভেবে বস্তায় বন্দী করে ফেলে দেয় কবরস্থানে। বরগুনা ও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে এখন কিছুটা শঙ্কামুক্ত আসমা। ওর বাপে চুলে ধরছে, আর আমার ননদে, আমার দেবরে, আমার শাশুড়ি মিললা, 4 জনে মিললা আমার পিড়াতে তারপরে আর আমি কইতে পারি না। কেনই বা এত নির্মমতা? স্বামী নাসির হাইকোর্টের এক আইনজীবীর সহকারী। ঈদের আগে বরগুনার বেতাগী উপজেলার মধ্য কাউনিয়ার গ্রামের বাড়ি যান। স্ত্রী আসমাকে না জানিয়ে সেখানে আবারও বিয়ে করে সে। এটা দ্বিতীয় নয়, নাসিরের 4র্থ বিয়ে। কেন কয়টা বিয়ে আপনার ভাই? আমার ভাই এখন বর্তমানে 3টা, মানে ছোটকালে যে বিবাহ করছে ওইটা ছোটকালের বিবাহ নিয়ে কয়টা হয়েছে? তার 4টা হয়েছে। আর এই বিয়ের কথা শুনে ঢাকা থেকে স্বামীর বাড়িতে গেলেই আসমার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। শুনেছি নাসিরের বউ নাসির মারছে, তা মারি নাকি কবর খোলা হালাই থইছে। নাসিরের বউ নাসির মারি গোস্তান থইছে। পুলিশে বলে যে একটু তক্তার উপর উড়িয়ে দেয়, আমরা উড়িয়ে দিই। মারধর দেখে আমি বাজারে চলে গেছি। মুমূর্ষু আসমাকে পুলিশ উদ্ধার করলেও নাসির ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আসমার স্বজনদের। আমার বোনের 2টা বাচ্চা নিয়ে তো এরা অসহায়, এদের কোনো নাই, আমাদের বাপও নাই। আমার এই মাইয়ার তখন পঙ্গু করে হারাইছে বাবা। আমি ওখানে ওই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। আসমা ও তার পরিবারের অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হয় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। আমাকে পুলিশ সঙ্গে সঙ্গে যাই উদ্ধার করিয়ে তারা আনিয়ে হসপিটালে ভর্তি করছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, মামলা নিয়েছে, আসামি ধরছে, বাপে সুখী আছে। আর বিষয়টি নিয়ে কথা বলতে নাসিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।